জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। সকালে ইষ্টভৃতি করার পর এই কথাগুলো, এই একটি কাজ করুন। কি কাজ? যে কাজ করলে আপনার নানান রকম দোষ, গ্রহের দোষ বলুন, যে কোনো দোষ সব কিছু কেটে যাবে। কি করতে হবে, কোন কাজ করতে হবে ইষ্টভৃতি করার পর, আজকে এই নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। ইষ্টভৃতি করার পূর্বে নাম করতে হয়, এটা আমরা সকলেই জানি। যারা আমরা সৎসঙ্গী আছি, যারা আমরা ঠাকুরের দীক্ষিত, তারা সকলেই জানি ইষ্টভৃতি করার পূর্বে নাম করতে হয়। আপনি কি জানেন নাম করলে কি হয়? নামের মধ্যে এমন একটি শক্তি আছে যা আপনার মন স্থির হয়, সমাধানের পথ খুঁজে পাওয়া যায়, আমাদের জীবন চলার সঠিক পথ খুঁজে পাই। মনের মধ্যে অস্থিরতা, চঞ্চলতা ভাব ধীরে ধীরে কাটতে থাকে। নাম করলে ছেলেপুলেদের মন ভালো থাকে। শ্রী শ্রী ঠাকুর নামের এক বিশেষ শক্তি সম্পর্কে আমাদের বললেন। ঠাকুর এরকম কথা এক ব্যক্তিকে বলেছিলেন। দীপরক্ষীর, এটি কিন্তু 4th খণ্ড থেকে ঠাকুর বললেন, আবার সুবিধা হলে চলে আসবেন। হরিনন্দদা ওদের নিয়ে চলে গেলেন। পাকুড় থেকে এক দাদা এসেছেন। তার আত্মীয় স্বজন তাকে ঝাড়ফুঁক করে মেরে ফেলতে চেয়েছেন। এর কোনো সমাধান আছে কি? ঠাকুর বললেন, সকালবেলা হাতে জল নিয়ে নাম করে খাস। এটা শোনার পর থেকে আমি কিন্তু প্রতিদিনই রোজ খাই। তাহলে সারা দিন আর খারাপ করতে পারবে না। তাহলে বুঝতে পারবেন এইটুকু জলের মধ্যে কতটা শক্তি আছে। বরং যারা করতে আসবে তাদেরই খারাপ হবে। রোজ সকালে করবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি নাম নিয়েছো? সেই দাদাটিকে বললেন, উক্ত দাদাকে বললেন, তুমি নাম নিয়েছো? উক্ত দাদা বললেন, না। শ্রী শ্রী ঠাকুর বললেন, কোথাও নাওনি? উক্ত দাদা বললেন, না, কোথাও নিইনি। শ্রী শ্রী ঠাকুর বললেন, যাই হোক, ভগবানের নাম টাম করে ওই জল খাওয়া লাগে। তাহলে আমরা যদি নাম করে ওই জলটা খাই, কি হবে? আমাদের নানান রকম দোষ কেটে যাবে। এমনকি আপনাকে যদি কেউ ঝাড়ফুঁক করে, যেমন এখানে মেরে ফেলতে চেয়েছে এক দাদাকে, সেই বিপদ থেকে কেটে যাবে। উল্টে আপনাকে যারা মারতে এসেছিল বা আপনার ক্ষতি করতে এসেছিল, তাদেরই কিন্তু উল্টে ক্ষতি হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যাই হোক, ভগবানের নাম টাম করে যদি আপনি নাম নাও নেন ঠাকুরের, তাহলে ভগবান, যে ভগবানকে আপনি বিশ্বাস করেন, ভালোবাসেন, সেই ভগবানের নাম করে হাতে জল নিয়ে সেই জল খাবেন, এতেও কিন্তু হবে। আর শঙ্খ পুষ্পী খাওয়া লাগে, খাওয়া ভালো। আপনারা কি জানেন শঙ্খপুষ্পী কেমন? আপনারা অপরাজিতা ফুল সবাই চেনেন। অপরাজিতা ফুল, তো অপরাজিতা ফুল এটা হচ্ছে বিভিন্ন কালারের, যেমন একটা সাদা কালারের হয় আর একটা ব্লু কালারের হয়। সাদা কালারের যে ফুলটা, সেটাই হচ্ছে শঙ্খপুষ্পী। এটা ব্রেন বাড়াতে এটা ভীষণ কাজ করে। এই শঙ্খপুষ্পী জলে সেদ্ধ করে ওই জলটা খাওয়া ভালো। মানে শঙ্খপুষ্পীর চা তৈরি করে খাওয়া ভালো। এমনই প্রতিদিন সকালবেলায় শঙ্খপুষ্পী চিবিয়ে খাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর শঙ্খপুষ্পী এখানে বোধহয় শ্রী শ্রী ঠাকুর বললেন, শঙ্খপুষ্পী এখানে বোধহয় হরিপদদার কাছে আছে। শরৎদা ওই দাদাকে নিয়ে হরিপদ দাদার কাছে যাবার জন্য উঠলেন। যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে ডেকে বলে দিলেন, এসব কাউকে কইও না, আর ঠিক মতো করো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই কথাই বললেন। এই সব কিন্তু কাউকে বলতে নেই। এই যে নাম করে খাওয়া জল। শ্রী শ্রী ঠাকুরের দাঁতে ব্যথা হয়েছে, কষ্ট পাচ্ছেন। এখন প্যারিদা দাঁতে ওষুধ দিয়ে দিলেন। রাত 8টা, একটু পরে
কেষ্টদা এলেন। তাদের দেখিয়ে শ্রী শ্রী ঠাকুর সানন্দে বলে উঠলেন, কেষ্টদা আইসেন নাকি, বসেন। কেষ্টদা প্রণাম করে বসলেন। তাহলে নাম করা জল সকালবেলা খেলে আর কেউ ক্ষতি করতে পারবেন না। একবার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে এক দাদা এলেন এবং সেই দাদা নিবেদন করে বললেন তার নাকি রাহুর দৃষ্টি চলছে এবং বিভিন্ন রকম বাজে গ্রহ ক্রিয়া করছে, তার প্রভাব ওই দাদার উপর পড়েছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সব কিছু শুনে চরণামৃত খেতে বললেন, শস্ত্রয়নীর চরণামৃত। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে ইষ্টভৃতি করার পর ওই জল হাতে নিয়ে শস্ত্রয়নী মন্ত্র পাঠ করতে হয় এবং ওই জলটা নিয়ে কিছুক্ষণ নাম করতে হয়। তারপর তৈরি হয়ে যায় শস্ত্রয়নীর চরণামৃত। কিন্তু যারা শস্ত্রয়নী ব্রত গ্রহণ করেননি তারা কিন্তু ওই জল কেবলমাত্র নাম করেই খেতে পারেন। তাহলে শ্রী শ্রী ঠাকুর বললেন শস্ত্রয়নীর চরণামৃত খাওয়া যায় এবং পরিবারের সকলকে তা দেওয়া যায়। এটা করলে খারাপ গ্রহের যে প্রভাব সেটা কেটে যায় এবং কেউ ক্ষতিও করতে পারে না। তাহলে খারাপ যে গ্রহর দোষ, বাড়ির অনেক সময় দোষ হয়ে যায়, তো এগুলো চারিদিক থেকে কিন্তু ঘিরে ফেলে দেয়। তখন আপনারা এই শস্ত্রয়নীর জল, শস্ত্রয়নীর চরণামৃত কিন্তু খেতে পারেন। যারা শস্ত্রয়নী নেননি তারা শুধু নাম করেই খেতে পারেন। এতে আপনাদের গ্রহের দৃষ্টি বলুন, রাহু দোষ, অনেক সময় হয় না যে রাহু দৃষ্টি চলছে বা বাজে গ্রহ ক্রিয়া করছে, এগুলো কিন্তু সমস্তটা কেটে যাবে। আর যারা ঠাকুরের দীক্ষিত নয় তাদেরও একটা ব্যবস্থা আছে। যারা ঠাকুরের দীক্ষিত নয় তারা কিন্তু যে ঠাকুরকে ভালোবাসেন, যে ঠাকুরকে বিশ্বাস করেন, সেই ঠাকুরের নাম করেও সেই জল কিন্তু আপনারা খেতে পারেন। এতে আপনাদের সকল বিপদ কেটে যাবে। এমনকি যে আপনাকে ক্ষতি করতে আসবে সেও কিন্তু আর ক্ষতি করতে পারবে না, উল্টে তারই ক্ষতি হয়ে যাবে। এইভাবে আপনারা প্রতিদিন নাম করে জল খাবেন, তাহলে আপনাদের সব কিছু কেটে যাবে, সকল বিপদ থেকে আপনারা উদ্ধার পাবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।